আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় এইচএসসি 2026, তোমাদের বায়োলজি পরীক্ষা শেষ আর 2-3 দিন পরে তোমাদের ম্যাথ পরীক্ষা। তো তোমাদের উদ্দেশ্যে এই ছোট্ট ভিডিওটা। তোমরা জানো ম্যাথের সিলেবাসটা একটু বড়, অনেকগুলি চ্যাপ্টার পড়তে হয়। তো আমরা আজকে একটু অ্যানালাইসিস করব যে কিভাবে পড়লে, কী স্ট্র্যাটেজি মেনটেন করলে তুমি 2-4টা চ্যাপ্টার স্কিপ করেও 5টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। হ্যাঁ, দেখো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র, এখানে আমরা জানি যে টোটাল চ্যাপ্টার 10টা এবং তোমাদের প্রশ্নে 2টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ। দেখো ক বিভাগে আছে বীজগণিত ও জ্যামিতি, খ বিভাগে আছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এখন অনেকে আসো যে সব 10টা চ্যাপ্টার সুন্দর মতো পড়ছো, গুছায় পড়ছো, তাদের জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আর যারা আসো যে একটু প্রস্তুতি নিতে ঘাটতি আছে বা সবগুলি চ্যাপ্টার ঠিক মতো প্র্যাকটিস করতে পারো নাই, তাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি বলবো, আশা করছি আল্লাহ চাইলে এটা তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 6টা। ম্যাট্রিক্স, ভেক্টর, হ্যাঁ, সরল রেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এই পার্টটা হলো বীজগণিত ও জ্যামিতি। তো জ্যামিতির পার্ট কোনটা? এই যে ভেক্টর, সরলরেখা, বৃত্ত। আর বীজগণিত কোনটা? ম্যাট্রিক্স, বিন্যাস, ফাংশন। এখন তোমরা জানো যে এখান থেকে 4টা সিকিউ থাকবে। কয়টা? 4টা সিকিউ, 4 সিকিউ থাকবে এখান থেকে, এবং এখান থেকেও থাকবে 4টা সিকিউ, 4 সিকিউ। মোট 8টা। তোমাকে অ্যান্সার করতে হবে মোট 5টা সিকিউ, এবং শর্ত হলো কোনো বিভাগ থেকেই তুমি 3টার বেশি অ্যান্সার করতে পারবা না। এখানে হয়তো এখান থেকে তুমি করবা কয়টা? 2টা, তাহলে এখান থেকে 3টা, অথবা এখান থেকে 3টা, এখান থেকে 2টা। তার মানে এখান থেকে ধরো 2টা অথবা 3টা অ্যান্সার করলা, এখান থেকে 2টা করলে, এখান থেকে 3টা, এখান থেকে 2টা, এই 2টা বা 3টা, 5টা, এখান থেকে 3টা করলে, এখান থেকে 2টা, 5টা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমরা গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে যেটা পাই যে ম্যাট্রিক্স থেকে একটা সিকিউ আল্লাহ চাইলে আসবে ইনশাল্লাহ, ইন্ডিভিজুয়াল একটা সিকিউ আসা উচিত, আসবে ইনশাল্লাহ। এরপরে আসো ভেক্টর। ভেক্টর অনেক দিন পরে শর্ট সিলেবাসে আসছে, কিন্তু ভেক্টর থেকে ফুল একটা সিকিউ হওয়ার চান্স কিন্তু খুবই কম। আমরা বলছি না আসবে না, আসতে পারে না, এরকম না, আসার চান্সেস কম। কি হবে? অন্য কোনো একটা প্রশ্নের কতে দিবে, অথবা খ বা গ এর যে কোনো একটা প্রশ্ন ভেক্টর থেকে দিতে পারে। এরপর সরল রেখা, আমরা আশা করতেছি সরল রেখা থেকে একটা সিকিউ অবশ্যই দিবে ইনশাল্লাহ। তাইলে তুমি যদি এখান থেকে একটা অ্যান্সার করো, সরল রেখাটা কয়টা হলো? 2টা। অথবা এই সরল রেখাটা আর এই যে বৃত্ত, এই 2টা মিলে, সরল রেখা প্লাস বৃত্ত, এই 2টা মিলেও কিন্তু একটা সিকিউ হইতে পারে। আবার এরকমও হইতে পারে যে সরল রেখা থেকে ইন্ডিভিজুয়ালি একটা দিয়ে দিছে, আবার সরল রেখা এবং বৃত্ত মিলে আর একটা দিয়ে দিছে, এটা হইতে পারে। এরপরে বিন্যাস সমাবেশ, এখান থেকে একটা সিকিউ আমরা আশা করছি এবার আসতে পারে। অনেক দিন পরে এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, আসছে, তো এখান থেকে একটা সিকিউ আসতে পারে। বাকি রইল কি? ফাংশন। এখান থেকে একটা সিকিউ আসার চান্স খুবই কম, ইউজুয়ালি এখান থেকে একটা সিকিউ আসার চান্স খুবই কম। তাইলে ধরো আমরা এখানে এই ভেক্টর চ্যাপ্টারটা যদি একটু স্কিপ করতে চাই, ধরো ভেক্টরটা আমি স্কিপ করলাম, হ্যাঁ, আর ফাংশনটা স্কিপ করলাম, তাহলে দেখো এখানে এই 6টার মধ্যে 2টা চ্যাপ্টার কিন্তু আমার কমে গেল। আচ্ছা, আমি এখান থেকে ম্যাট্রিক যেটা, এটা খুব ভালো মতো পড়বো, হ্যাঁ, সরল রেখা খুব ভালো পড়বো, বৃত্ত অনেক ভালো করে পড়বো, বিন্যাস সমাবেশ ভালো করে পড়বো, 1 2 3 4। তাহলে এই 4টা চ্যাপ্টার ঠিক মতো প্র্যাকটিস করলে তুমি যদি সব কিছু এই চ্যাপ্টারে করতে পারো, তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি, দেখো 1টা 2টা 3টা, অ্যাটলিস্ট 2টা সিকিউ তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, 2টা অবশ্যই পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি সাজেস্ট করব, যদি কারো প্রিপারেশনে একটু ঘাটতি থাকে, সব চ্যাপ্টার ঠিক মতো পড়তে না পারো, সে তুমি এই 2টা চ্যাপ্টার স্কিপ করতে পারো, আবার এইটাও স্কিপ করতে পারো। যদি এই পার্টে তুমি স্ট্রং হও, তাহলে কি করবা? এখান থেকে 2টা অ্যান্সার করবা,
দুইটা। এইটার ক্ষেত্রে আসো, এই যে ত্রিকোণমিতি 6, ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকেও একটা ফুল সিকিউ আসার চান্স খুবই কম, নাই বললেই চলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে একটা সিকিউ আমরা আশা করছি যে অবশ্যই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটা সিকিউ এখান থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ। তাইলে একটা হইলো। এরপরে আসো অন্তরীকরণ যোগজীকরণ, আমরা অবশ্যই আশা করতে পারি এই দুইটা থেকে দুইটা সিকিউ অবশ্যই আসবে ইনশাল্লাহ। অথবা এরকম হইতে পারে 4টার মধ্যে এখান থেকে একটা দিয়ে দিছে, এখান থেকে একটা দুইটা, এখান থেকে তিনটা, আর এই দুটা মিক্সড করে আর একটা, মোট 4টা। টোটাল কয়টা আসবে? 4টা আসবে। তো তোমরা যদি কেউ অন্তরীকরণে খুব স্ট্রং হও, এখান থেকে একটা সিকিউ পাবা ইনশাল্লাহ। তাহলে দেখো কয়টা হলো? একটা, এই একটা, দুইটা, আর এই পার্ট থেকে 3টা অ্যান্সার করলে 5টা। চাইলে তুমি কিন্তু ইন্টিগ্রেশনটা স্কিপ করতে পারো, অথবা যদি এইখানে কেউ এই 3টা স্কিপ করো, ভেক্টর, বিন্যাস, সমাবেশ, ফাংশন, এই 3টাই স্কিপ করো, বাকি 3টা পড়লা, ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, তাহলে এই 3টা পড়লে 2টা এনশিওর করতে পারবা। তখন কিন্তু আবার তোমাকে এই ইন্টিগ্রেশনটা পড়তে হবে। ইন্টিগ্রেশন থেকে একটা সিকিউ আশা করছি আসবে ইনশাল্লাহ। তো তোমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করলে আমার মনে হয় যে কয়েকটা চ্যাপ্টার স্কিপ করেও, যেমন দেখো 10টার মধ্যে এখানে কয়টা স্কিপ করতে পারবা? একটা, দুইটা। হ্যাঁ, আর এখানে আমি যদি বলি এটা আমি পড়বো না, ধরো এমসিকিউর জন্য পড়বো, সিকিউর জন্য পড়বো না। এমসিকিউর জন্য কিন্তু সবই লাগবে, এমসিকিউর জন্য কিন্তু প্রত্যেক চ্যাপ্টারই পড়তে হবে। আর এমসিকিউর জন্য আমি বলবো শুধু প্রত্যেক চ্যাপ্টারের সূত্রগুলি ভালো করে মনে রাখবা, এমসিকিউ আশা করছি পেরে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে একটা, দুইটা, তিনটা, এই 10টার মধ্যে 3টা চ্যাপ্টার কিন্তু তোমার কমে গেল। আবার যদি এই স্ট্র্যাটেজি ফলো করো যে এটা অ্যান্সার করবা, তাহলে কিন্তু তুমি যোগজীকরণে স্কিপ করতে পারো। তখন কি হলো? 4টা চ্যাপ্টার কমে গেল। মাত্র 6টা চ্যাপ্টার প্র্যাকটিস করে তুমি 5টা সিকিউ খুব কমপ্লিটলি অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। তো তোমরা যার যার অবস্থা যেরকম সেই রকম চিন্তা করে কোন কোন চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারবা, বা কোন চ্যাপ্টারে তোমার ডেপথ অনেক বেশি, যে এখান থেকে যেভাবে আসুক আসলে আমি অ্যান্সার করতে পারবো, এই চিন্তা করে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে প্র্যাকটিস করলে পরীক্ষার আগে আশা করছি যে 10টা চ্যাপ্টার তোমার প্র্যাকটিস করতে হবে না। তুমি অ্যাটলিস্ট 3টা বা 4টা চ্যাপ্টার স্কিপ করেও প্রিপারেশন নিয়ে 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ম্যাথ পরীক্ষার জন্যে অনেক অনেক শুভকামনা রইল। আর আমি ফার্স্ট পেপারের সিকিউ এবং এমসিকিউ দুটা ক্লাস দিয়েছি, যদি সম্ভব হয় বা তোমাদের মন চাইলে ক্লাসগুলি দেখতে পারো। আশা করছি ওই ক্লাসগুলি দেখলে যেই টাইপের ম্যাথগুলি প্র্যাকটিস করিয়েছি ওখান থেকে প্রশ্ন পাবা ইনশাল্লাহ। অবশ্যই আমরা বলবো না হুবহু কমন পাবা, তোমরা ওই টাইপের প্রশ্ন পেতে পারো এবং ওই মেথড অ্যাপ্লাই করে তুমি আরামসে সিকিউগুলি অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। তো সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।